আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাজার গরম, হীরার দামে বিক্রি হচ্ছে এখন প্রিন্টার, স্ক্যানার, মনিটর এবং ইলেকট্রনিক্স সামগ্রী। সেই রকম একটা সময়ে ব্রাদার প্রিন্টার নিয়ে এসেছে কিছুটা স্বস্তি দামের ক্ষেত্রে, সার্ভিসের ক্ষেত্রে কিছুটা পিছিয়ে আছে। তো আমরা সেইগুলো আজকে দেখব, সাথেই থাকবেন। এই প্রিন্টারটির মডেল ব্রাদার HL L2320D অটো ডুপ্লেক্স লেজার প্রিন্টার। এইচপির সবগুলো প্রোডাক্টের দামই আকাশচুম্বী হয়, এতে কিছুটা স্বস্তি এসেছে। ডুপ্লেক্স প্রিন্টার হওয়ার সত্ত্বেও এর দাম 12,500 টাকা। তবে এই প্রিন্টারে কিছু সীমাবদ্ধতা আছে, আমরা সবগুলো বিষয় আজকে আমরা দেখব। ভ্যালু মিটস রিলায়েবিলিটি। এর ওয়েট 16 থেকে 28 LBS, অর্থাৎ অ্যাপ্রক্সিমেট 8 কেজির মতো। ইনপুট ক্যাপাসিটি 250 শিটস এবং আউটপুট ক্যাপাসিটি 100 শিটস। মান্থলি প্রিন্ট ভলিউম 250 পেজেস থেকে 2000 পেজ। ডিউটি সাইকেল যথেষ্ট কম, এই ক্ষেত্রে 10,000 পেজেস। রেজুলেশন আপ টু 2400x600 DPI। বোথ সাইড প্রিন্ট হয় এই প্রিন্টারটিতে। আমরা প্রিন্টারটি এখন আনবক্স করব। আমরা সবগুলো খুলে খুলে দেখব। এটা হচ্ছে ডাটা কেবল। এটা একটাই ডাটা কেবল থাকে প্রিন্টারের সঙ্গে, যে কোনো টাইপের প্রিন্টারের সঙ্গে একটি মাত্র ডাটা কেবল থাকবে। পাওয়ার কেবল 2টা থাকতে পারে, কিন্তু এই প্রিন্টার অ্যাটাচড পাওয়ার কেবল আছে। এটা হচ্ছে টোনার কার্টিজ। সচরাচর অন্যান্য প্রিন্টারগুলোতে একবারে ড্রাম ইউনিটের সঙ্গে যুক্ত থাকে, তো এটা আলাদা করে দেওয়া হয়েছে। এটা ড্রাম ইউনিটের সঙ্গে যুক্ত করে নিতে হবে। তার আগে আমি প্রিন্টারটি দেখব। সিডি দিয়েও আমরা ইনস্টল করতে পারি, এবং এটা যদি আমরা প্লাগ করি অটোমেটিক পেয়ে যাবে। এটা প্লাগ অ্যান্ড প্লে। যে কোনো প্রিন্টারে যদি উইন্ডোজ 10 এ প্লাগ করা হয় তাহলে অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যায়। যদি আপনি চান ইনস্টল করে নেবেন তাহলে সিডি দিয়ে ইনস্টল করে নিতে পারেন, অথবা গুগল থেকে ডাউনলোড দিয়ে নিতে পারবেন ড্রাইভার, তারপর ইনস্টল করতে পারবেন। তো সেই ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে, যদি আপনি প্রোগ্রাম অ্যান্ড ফিচারে যদি আপনার ড্রাইভারটি ইনস্টল থাকে, সেই ক্ষেত্রে প্রিন্টারটি দীর্ঘস্থায়ী ভালোভাবে প্রিন্ট হয়। আর যদি আপনি প্লাগ অ্যান্ড প্লেতে চালান তাহলে যে কোনো সময় ইরর দিতে পারে। যদি ইরর দিয়েই ফেলে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ড্রাইভার ইনস্টল করে নেবেন। আর এটা হচ্ছে ম্যানুয়াল দেখে দেখে আপনি অ্যাসেম্বল করতে পারবেন। যদি এমনি না পারেন সেই ক্ষেত্রে অবশ্যই ম্যানুয়াল দেখে দেখে করার চেষ্টা করবেন, সেই ক্ষেত্রে অতি সহজ হবে অ্যাসেম্বল করা। আমরা এখন প্রিন্টার দেখব। যথেষ্ট প্রোটেকশন আছে উভয় পাশে। ওজন প্রায় 8 কেজির মতো, অ্যাপ্রক্সিমেট, কম হতে পারে বেশি হতে পারে। এর যে পাওয়ার কেবল দেখছেন সেটা একবারে অ্যাটাচড। অন্যান্য যে প্রিন্টারগুলো আছে 2টা থাকে, 2 পিন এবং 3 পিন, 2টা অপশানই থাকে, কিন্তু এখানে শুধু 2 পিনের একটি অ্যাটাচড পাওয়ার কেবল। দেখতে মোটামুটি সুন্দর, স্মার্ট। আমরা ভিতরে কি আছে এগুলো খুলে দেখব, সাথে একসঙ্গে আমরা টোনার কার্টিজটিও ইনসার্ট করব ড্রাম ইউনিটে। এখান থেকে ড্রাম ইউনিটটি ফাঁকা। সচরাচর অন্যান্য প্রিন্টারগুলোতে ড্রাম ইউনিটে টোনার কার্টিজ
অ্যাডজাসেন্ট থাকে, কিন্তু এখানে তার নেই। আমরা প্রোটেকশনগুলো খুলে ফেলবো। এখন আমি টোনার কার্ট্রিজটি রিমুভ করব প্রোটেকশন থেকে। টোনার কার্ট্রিজ যেগুলো দেয়া থাকে প্রিন্টারের সঙ্গে সেগুলো টেম্পোরারি টোনার, সেগুলো সেভাবে অতটা সার্ভিস দিবে না, বেশি পেজ প্রিন্ট হবে না। এই পাশে এটা দেখছেন, এটা হচ্ছে লক লেভেল। এই লক লেভেল এটার সাথে লেগে যাবে। লক লেভেল যখন আপনারা টোনার কার্ট্রিজকে রিমুভ করবেন তখন লক লেভেল হালকা করে পিছনের দিকে প্রেস করে নেবেন, আবার যখন ইনসার্ট করবেন অটোমেটিক লেগে যাবে। এটা হচ্ছে লক লেভেল। আমরা এখন প্রিন্টারে ইনসার্ট করব ড্রাম ইউনিট। প্রিন্টারগুলো ব্রাদারের এই প্রিন্টারগুলো দেখতে অনেকটা এইচপি লেজারজেট প্রো M402 বা 4DN প্রিন্টারগুলোর মতো। এগুলো হচ্ছে লক পেজ সাইজ অনুযায়ী এটাকে লককে আপনারা ব্যবহার করবেন। এই লকটাকে প্রেস করে ধরে তারপর আপনারা সামনে এবং পিছনে মুভ করতে পারবেন। পেজ যেন একেবারে সেট হয়ে যায় সে বিষয়ে লক্ষ্য রাখবেন। যদি না হয় সেই ক্ষেত্রে ইরর দিবে, সিগন্যাল দিবে রেড লাইট প্রিন্টারে। আমরা পেজ নিব, নিয়ে একবারে সেট করে দিব। এটা একবার যদি আপনারা সেট করে নিতে পারেন তাহলে বারবার আর এটা খোলার দরকার হবে না। শীট আপনারা শুধু দিয়ে দিবেন তাহলেই হবে, একবার সেট করে নিতে হবে। কাগজ দেওয়া হয়ে গেল। পাওয়ার আমরা দিব এখন প্রিন্টারে। এখানে যদি আপনারা প্লাগ অ্যান্ড প্লে করতে চান সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই, শুধু প্রিন্টারের সঙ্গে পিসির কানেক্ট করে দিলেই হবে পাওয়ার দিয়ে। আর যদি আপনারা ইনস্টল করতে চান ব্রাদারের ক্ষেত্রে বা এইচপির ক্ষেত্রে, সফটওয়্যার ক্ষেত্রে অবশ্যই ইউএসবিটাকে খুলে রাখবেন। পরবর্তীতে যখন ইনস্টল করবেন, ইনস্টল করার সময় যখন কানেক্ট করতে বলা হবে সেই সময় আপনারা ইউএসবি লাগিয়ে তারপর কানেক্ট করবেন। ইনস্টল খুব ভালোভাবে হবে, তা না হলে ইরর দিবে পরবর্তীতে। ইউএসবি এখন কম্পিউটারে লাগিয়ে নিব। এইটাতে সীমাবদ্ধতার মধ্যে এখানে কোনো ল্যান পোর্ট নেই, যা এইচপির প্রিন্টারগুলোতে থাকে। অনেক প্রিন্টার 404DN, 402DN, 40W, 404WD এগুলোতে থাকে, এটাতে নেই। দেখতে খুবই সুন্দর একটা প্রিন্টার, এর সার্ভিসও ভালো।
আপনারা দেখতে পাচ্ছেন এর ভিউটা। আমি প্লাগ করেছি, পাওয়ারও দিয়েছি। এখন মনিটরে দেখব। প্লাগ করা হয়েছে, এখন মনিটরে চলে আসবে যদি পেয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন অটো সেট হয়ে গেছে। এখন আমি যদি কন্ট্রোল প্যানেল থেকে দেখতে চাই, আমি কন্ট্রোল প্যানেলে যাব, প্রিন্টার অ্যান্ড ডিভাইসে যাব। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ব্রাদার HLL 2320D সিরিজের প্রিন্টার। এটাতে যদি রাইট ক্লিক করে যদি আমি দেখি যে এই অপশানগুলো আসছে, তাহলে বুঝবো যে এটা আমার ভালোভাবেই ইনস্টল হয়েছে, সমস্যা নেই। এখন আমি ওকে দেব। আমি ডিফল্ট করছি মূলত। এখন প্রিন্ট দিব, একটা পেজ নিব, মাইক্রোসফট অফিস পেজ ওপেন করব। এইটাতে কিছু একটা লিখে আমি প্রিন্ট দিব। আমি কিছু একটা লিখি, ABCD কিছু একটা লিখি। এখন যদি আমি প্রিন্ট দিতে চাই, আমার প্রিন্টারটি এখানে শো করবে, এখানে শো করছে রেডি। এখান থেকে যদি প্রিন্ট দিতে চান আপনারা প্রিন্ট দিতে পারবেন। আমি প্রিন্টে ক্লিক করলাম। 8 সেকেন্ডের মতো সময় নেবে ফার্স্ট পেজ প্রিন্ট হতে। প্রিন্ট হয়েছে, দেখতে পাচ্ছেন GFF লিখেছিলাম, সেটা প্রিন্ট এসেছে। এখন আমি দেখব ডুপ্লেক্স প্রিন্ট দিতে চাইলে আমি কিভাবে দেব সেটা এখন দেখব। আমি আর একটা পেজ ক্রিয়েট করেছি, দুইটা পেজ এখন এখানে ক্রিয়েট করা আছে। আমি এখানে ডুপ্লেক্সে এখানে 2 সাইড সিলেক্ট করব। আমি অন্তত দুইটা পেজ মিনিমাম থাকতে হবে। আমি যদি চাই 2, 1, 2, 3, 4, যদি আপনারা অনেকগুলো পেজ প্রিন্ট দিতে চান আপনাদের সিলেক্টেড পেজগুলো, তাহলে আপনারা সংখ্যা লিখে একটা করে কমা দিবেন। আর যদি 1, 2, 3, 4 এভাবে লেখার পর আপনারা পরবর্তীতে যদি ওড নাম্বার পেজ প্রিন্ট দিতে চান, সেই ক্ষেত্রে 2 থেকে 5 আপনারা মাইনাস দিয়ে করতে পারবেন এভাবে। সেটা সব প্রিন্টারের জন্য, এটার জন্য আলাদা কিছু না। তারপর আমি এখানে দিব প্রিন্ট বোথ সাইড, প্রিন্ট বোথ সাইড। এটা ওয়ান সাইডেড, আমি বোথ সাইডে দিব প্রিন্ট অন বোথ সাইডেড। এখন আমি প্রিন্টে ক্লিক করব। আমরা প্রিন্টারে যাই। one side complete, two side প্রিন্ট হয়ে গেছে। তো কম দামের প্রিন্টারের মধ্যে এই মুহূর্তে বাজারে এটা হচ্ছে 12,500 টাকা দাম ব্রাদারের প্রিন্টার। এই প্রিন্টারের ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যদি আমি লিগ্যাল পেজ প্রিন্ট দিতে চাই, সেই ক্ষেত্রে এর ট্রেটা অনেক ছোট, এখানে হাত দিয়ে ধরে রাখতে হয়। যদি একটু এদিক সেদিক বাঁকা হয়ে যায় সেই ক্ষেত্রে প্রিন্ট হতে গিয়ে প্রিন্টারে আটকে থাকে, অথবা প্রিন্ট হয় কিন্তু বাঁকা হয়ে যায় শীটটা। এটাই প্রিন্টারের একটা বিপত্তি। তো যদি লিগ্যাল পেজ প্রিন্ট দিতে চান সেই ক্ষেত্রে আমি এটা রেফার করি না এই প্রিন্টারটা নেওয়ার জন্য, যদি লিগ্যাল পেজ বেশি প্রিন্ট দিতে হয়। তো এই ছিল আজকের ভিডিও এবং রিভিউ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।